নমস্কার, মেদিনীপুর ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ গতকাল ধান কাটা হয়েছিল। মোটামুটি কোনো রকম 2-4 দিন মানে 4-5 দিন বৃষ্টি হওয়ার পরে অনেক কষ্টে যাই হোক মেশিনে ধান কাটা হলো। মেশিনে ধান কাটা হলো। যাই হোক কালকে হয়েছে, মানে এটা থেকে একটা মুক্তি পাওয়া গেল যে ধান কাটাটা হয়ে গেছে। তারপরে বাড়ির কাজ, কালকে মিস্ত্রিকে ফোন করা হয়েছিল। মিস্ত্রি বলল যে আগামীকাল থেকে মিস্ত্রি আসবে, কাজ শুরু হয়ে যাবে। কারণ অনেক দিনও হচ্ছে, পড়ে আছে সব। মানে আমাদেরও পরপর 1 মাসের ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। কারণ আর মিনিমাম 1 মাসের ভিতরে বাড়িটা কমপ্লিট করতে হবে। যাই হোক বাড়ি কমপ্লিট করার পরে অনেক কাজ আছে, যেতে হবে পরপর ধীরে ধীরে শুরু করতে হবে। আর আজকে বাড়িতে কেউ নেই। গতকাল ধান কাটা হয়েছিল বলে কাটার পরে এক জায়গায় সব ধান আছে পেপারের মধ্যে। সেগুলোকে মা, বাবা আর ও 3 জনে মিলে গেছে কোনো রকম ধানটাকে মিলবে। কারণ আজকে অনেকটাই ওয়েদারটা ভালো, রৌদ্রাচ্ছল হয়েছে সুন্দর। যেহেতু রোদ বেরিয়েছে, কারণ আবার যদি ভীষণ গরমের ফলে যদি আবার ঝড় বৃষ্টি শুরু হয়, হবে না। আর আমাদের এখানটায় তো জায়গা শর্ট এমনিতে, কারণ বাড়ি হচ্ছে এদিকে বালি, এদিকে চিপস, সবটাই যেটুকু বাইরের মধ্যে ফাঁকা ছিল ওটুকু ভর্তি হয়ে গেছে। আর কিছু করার নেই, এই জন্য সেইখানটায় মাঠে ধান কাটা হয়েছে। পাশের একজনের জমিতে ধানটা সেইখানটায় মেলাবে, আর মিলিয়ে শুকিয়ে নিতে হবে। ওই না হলে রোদ বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আবার মাঠে একদম, এমনিতে মাঠে তো 2-4 দিন বৃষ্টির ফলে একদম জল দাঁড়িয়ে গেছে। যাই হোক একজনের মাঠে জল হয়নি, সেই রকম দাঁড়ায়নি, উঁচু আছে। আর আমাদের যে জমিনটা, সে জমিনটা অনেকটাই নিচু জায়গায় জমিনটা আছে। এই জন্য জল হয়ে বৃষ্টি হয়ে গেলে অনেকটা হয়ে যায়। তার জন্য সেইখানটায় মা, বাবা আর ও গেছে, সকাল সকাল গেছে। আর আমি বাড়িতে আজকে একা আছি, ভীষণ ভয় লাগছে। একা তো সত্যি একা থাকতাম না, কারণ আমি যখন বাবার বাড়িতে থাকতাম তখন বিশাল অনেক বড় ফ্যামিলিতে থাকতাম। এখানটায় 3-4 জনের ফ্যামিলিতে আমি থাকি। তার মধ্যে যাই হোক থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে অনেকটা। তার মধ্যে আজকে 3 জনই নেই, এই জন্য আমি আজকে একা আছি। আর ভালোও লাগছে না, একা একা কেমন কেমন লাগছে। কিছু করার নেই, যেতে তো হবে সেখানটায়। মাঠে ধান মেলাবে, ধরবে, বাবা একার দ্বারাও হবে না, এই জন্য মা গেছে, ও গেছে ধরে দিবে। যাই হোক এই জন্য 3 জনে বেরিয়ে গেছে। আর আমি রান্না বান্না করব। ওদিকে সকালে শাক ভেজেছিলাম, যাই হোক খেয়ে মোটামুটি গেছে। মা খেয়ে গেছে, বাবা মুড়ি খেয়েছে, বাবা এলে আবার খাবে। আর আমি ওদিকে যাই, বেলাও হয়ে গেছে, পরপর বেলাও হয়ে গেছে, আমাকে রান্না বসাতে হবে। দেখি আজকে রান্নায় কি করি। বাড়ির তো এঁচড়গুলো গেছে হয়েছে, সেগুলো কিছু মা বলেছিল যে একটা কেটে সেইগুলো আজকে এঁচড় রান্না হবে। তো যাই, একটা চটে ধান ছিল, 2টা দিয়ে করে দিলাম, কম করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ধান তো মাঠে প্রচুর নষ্ট হয়েছে, গাছগুলো অনেক দাঁড়িয়ে আছে, এগুলো কাটা হয়নি, সেগুলো যাবে, যতটা পারবো কাটবো। এই তো এক্ষুনি এসে এতগুলা কেটে এনেছে। প্রচুর ধান বেশি নষ্ট করারও কিছু, এবছরের যে অবস্থা। গত বছর মা মেশিনে যে ধান কাটা হয়েছিল, একবার তাদের যে ভেতরে যে জায়গা আছে সেটা ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ, হলার। তারপরে আরও একটা অর্ধেক হয়েছিল। এবছর একটা ভর্তিই হলো না। বুঝলে চাষ যা ছিল এই লাস্টের দিকে বৃষ্টি হয়ে যে সময় বৃষ্টিটা হয়েছিল না লাস্টের দিকে, সেই সময় আমাদের ধানটা বেরিয়েছিল, কেশর নিতে পারেনি। হ্যাঁ, সব ফুস হয়ে গেছে। আর এইদিকে কাটা হয়েছে, এরকম মাঠের অবস্থা হয়েছে ধান কাটার পরে। ধানগুলোকে মোটামুটি
ট্রান্সফার করে দেওয়া হলো, দুটো চটে ডিভাইড করে দেওয়া হলো। আর বাবা ওই কাঠটা দিয়ে ঠিক করবে, তারপরে আবার মা আবার দুজনে যে গাছগুলো থেকে আছে ওইগুলো কাটবে, কারণ আমি তো আর ধেপে কাটতে পারবো না নিচ থেকে, সেই জন্য বাবা মা কাটবে। এত ক্ষতি ভেবে উপায় নেই কোনো কিছু। শুধু আইলের ধারেই এতগুলা বেরিয়েছে, আরও আছে। হ্যাঁ এদিকটা আছে না পুরো, হ্যাঁ কত পরিমাণে নষ্ট হয়েছে। আর তো মা মা নিয়ে আসছে এক বোঝা আরও, এই যে এইরকম করে হাতে হ্যাঁ এতগুলা বাবা এতগুলা নিয়ে এসছে, তুমি এতগুলা আনলে, আরও তো যেগুলো মাঠে আছে আছে, বুঝলে তোমার প্রচুর ক্ষতি হয়েছে এবছর, সত্যি এত ক্ষতি। বসে আগে ধানগুলো বের করে না আমার, ধানগুলো থেকে কীভাবে অঙ্কুর বেরিয়ে পড়েছে, এই যে এই যে অঙ্কুর বেরিয়েছে স্যার। মানে সত্যি এরকম ক্ষতি, এরকম লোকসান আমন চাষে আরে বড়ো চাষে এতদিন হয়নি। সবাই মাঠে, সবার মন খারাপ, আর মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এইরকম ক্ষতি হলে কি আর মানুষের মন ভালো থাকে? রান্না করতে দিয়েছি, আর অন্যদিন মা হেঁচড়টা কাটতো, আজকে আমার কাটতে হাতে হাতে গোটা আঠা লেগে গেছে। সে কেমন নয় ঠিক করতে, মানে পনিকেও লেগে গেছে, ঠিক করতে পারিনি ঠিকঠাক। যাই হোক কোনো রকম কেটেছি। আর মা এলো মাঠ থেকে, সব ধান মেলা হয়ে গেছে না? ধান মেলা হয়ে গেছে, ধান মেলা হয়ে গেছে। ধান মানে প্রচুর নষ্ট হয়েছে এবছর, এরকম ধান কোনোদিন নষ্ট হয়নি। গাছও অনেক ধারে ছিল, সেগুলো এত এনে আবার হাতে পায়ে মলে সেগুলো আবার ফেলা হয়েছে। আরও দুটা থেকে গেছে, ভিজাগুলো লুটে দিয়ে এসেছি, রোদ লাগবে একটু। এবছর মানে যা ক্ষতি, মাঠে গেলে তো চোখে জল চলে আসে। কালকে জয়ন্তদা বলছিল না যে মেশিনে কাটা হচ্ছে, আমি থাকছি না, মানে মাঠের জমিনের কাছে আমি যাচ্ছি না, গেলে আমি সহ্য করতে পারবো না, কষ্ট সহ্য করতে পারবো না। সত্যিকারে এত কষ্ট মানে সে বলা যায় না। কী হলো, কষ্ট হলেও যাই হোক, যতটুকু মেলায় উদ্ধার করতে হবে। কি অবস্থা একটা হয়ে গেল। যে আজকে এঁচড় রান্না করবে, কি দেবো? মাছের মাথা, কালকে যে মাছের মাথা ছিল, ও কালকে যে বাবা ধরেছিল গোল্ডেন মাছ, ওইগুলো দিয়ে হবে। আর মাছের ঝাল হয়ে যাবে, মাছ বেশি ছিল। আচ্ছা। এখন বাজে বিকাল 3টা, ওই যে ওই দিয়ে যাচ্ছে মা ওইখানে, বাবা চলে গেছেন মাঠে, আমি যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে কি, হঠাৎ একটু মেঘ দেখা দিয়েছে, মেঘলা আকাশ হয়ে গেছে, যার ফলে ধানগুলো যে শুকোতে দেওয়া আছে সেইগুলোকে ভরতে হবে। তার জন্য তাড়াহুড়ো করে মাঠের দিকে যাচ্ছি। বাবা পৌঁছে গেছে, মা যাচ্ছে, আমিও যাচ্ছি। যাও তুই চলে যাও, আমি যাচ্ছি, চলে যাও। এইখানে নামার সমস্যা হবে বলে মা দাঁড়িয়ে দেখে বলছে যে এতটা নিচু, প্রচুর কষ্ট এখানে নামা। নেমে পড়েছি, কম বেশি যাদের আজকে ছিল সবারই কাটা হয়ে গেল আজকে, আর বাকি থাকলো না। কোনো ধানগুলোকে গুটাতে হবে ভালো করে, তিরপাউলের মধ্যে চাপাতে হবে দিয়ে। তো এই যে হচ্ছে ধান ভরা হবে সবার ঘরে, সেদিকে সুকুমার কার ঘরে ভরে নিচ্ছে, এইদিকে ভরছে। মেঘ দেখে সবাই চূড়ান্তভাবে কাজের তৎপরতা দেখাচ্ছে। ওইদিকে মেশিনও কাটছে, এইদিকে বাবা আর একটা চটে যে দেওয়া ছিল, সোনা থাকি কাটবে না নাকি বলো তো বাবা?
সোনাদা কি কাটবে না? হাতে কাটবে? উঠছে না, বাতাসটাও বন্ধ হয়ে গেছে কিন্তু। এই খড়গুলা এলো কোথা থেকে বলো তো? গাছগুলা যে ফেলা ইয়ে করেছিল, ও সে যে শুকিয়ে দিয়ে গেছিল এখানে। ধান শুকনো হয়েছে কতটা? শুকছে। ধান গোছানো কমপ্লিট। এভাবে খড় দিয়ে ঢাকে দিতে হচ্ছে। এই যে লোকের জমি থেকে খড়গুলো নিয়ে নেওয়া হচ্ছে। এই খড়গুলো নিয়ে এগুলো মানে ধান কাটার খড় আর কি, এগুলো কেউ নেবে না। ও মা, এই যে আগাগুলো কাটতে হলে এই খড়গুলো তো নিতে পারতো গো। এই যে হ্যাঁ, বেশি করে একটু খড় দিতে হবে। হ্যাঁ, এটা অনেক আছে খড়। সন্ধ্যাবেলা আজকে আবার বৃষ্টি চলে এলো। দুদিন যাই হোক বৃষ্টি বন্ধ ছিল, আবার আজকে মেঘ, বৃষ্টি, বাতাস সব। এদিকে বাতাসটা বন্ধ হয়ে যেতে এরকম শুরু হয়ে যাবে, একদম বন্ধ হয়ে গেছে বাতাস। এরকম আজকে তো কথা ছিল না বৃষ্টি আর, কিন্তু হঠাৎ চলে এসছে। কিছু প্রাকৃতিক, হ্যাঁ, সে কিছু করার না। এদিকে মাঠে আজকে কোনো রকম হালকা রোদ পেয়েছিল, যাই হোক একটা রোদ আর একটা পেলে ধান একদম শুকিয়ে যেত, কিন্তু আবার এইরকম ওয়েদার, এই যে শুরু হয়ে গেছে বলছিলাম না এক্ষুনি, কোথাও হচ্ছে মানে ভালোই ঠান্ডা বাতাস। হ্যাঁ, কোথাও হয়ে হয়ে আসছে মনে হচ্ছে। এরকম ঠিকঠাক ঢাকানো আছে তো ধানের উপর। এটা দেওয়া হয়েছে, মানে এই যে বাড়ি কাটা কুটা চাপানো হয়েছে, তারপরে বড় বড় চালা মাটি নিয়ে চাপানো হয়েছে, তারপরে আর বিলেতে হাওয়া বেশি, হ্যাঁ, মানে ফাঁকাতে হাওয়া বেশি, ফাঁকা মাঠে না, কি করে ভগবান। হঠাৎ যাই হোক দুদিন আরো তো 2-4টা দিন খালি যাবে গো। খালি যাবে। কালকে আবার মিস্ত্রি বাবু বললো যে কাল থেকে আসবে, এইরকম আবার যদি হয় কি হবে, কোনো কাজ হবে না, ঘর ভেঙে সমস্যার মধ্যে থাকবে। সমস্যা মানে সমস্যা। প্রতিদিন যদি বৃষ্টি ধরে বৈশাখ মাসে, বৈশাখ চৈত্র মাস থেকে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। আরো বৃষ্টিকাল চলে আসবে, পরপর তো চলে আসবে। যে হবে উঠবে নাকি তাড়াতাড়ি বাড়িটা ভাবছি। আজকে হয়তো মেঝেটা হয়তো পড়ে যেত। ওয়েদার খারাপ হলে লোকের চাষের জন্য সেটাই তো বলছি, সেটাই তো বলছি। ধান অঙ্কুর বেরিয়েছে, দেখবে না কষ্ট লাগবে। মানে মাঠে ধানের যে ক্যাড়াগুলোতে অঙ্কুর বেরিয়ে গাছ হয়ে গেছে না। কতদিন বৃষ্টি হচ্ছে, 4-5 দিন বৃষ্টি, আর জল ধরে গেছে না, জল ধরে গেছে না। আর তখন কিছু সুন্দর আকাশ পরিষ্কার, রোদ হলো, আর এই সময় আবার কি গরম, আর তুমি আবার কি অবস্থা। অতিরিক্ত গরম যেদিন হবে সেদিন ভাববে কি ঝড় বৃষ্টি অতি অবশ্যই হবে। একদিন যদি ফাঁকা হয়, হ্যাঁ, তারপরে আবার পরশুদিন থেকেও দেখাচ্ছে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। তাহলে কালকের মধ্যে যে ধান কাটা যদি রোদটা হয়, তোমাকে লোকসান করে নিয়ে পাবে। আশা করি দিনের বেলা হয়তো ফাঁক দিবে। এ জানে এখন ওয়েদার কার। গভীর জমি না, সে যে জমিনায় রাখা হয়েছে সেজন্যও একটু যদি জোর বৃষ্টি হয় জল ধরে যাবে। কোথাও বৃষ্টি হয়ে হয়ে আসছে, ও ঠান্ডা বাতাস। এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, ভাবতে পারিনি এত বৃষ্টি হবে। এই যে একদম দুয়ারে পর্যন্ত এত জল, মানে এত বৃষ্টি হচ্ছে, গামলা পুরো ভর্তি হয়ে গেছে, মানে 2 গামলা একদম ভর্তি হয়ে, এটা ভর্তি হতে যায়, এত পরিমাণ বৃষ্টি। এক্ষুনি মানে সুন্দর আকাশ ছিল পরিষ্কার, এখন চারদিকে একদম ভিজে গেল, আর ঘরের ভিতর পর্যন্ত জল চলে আসছে। এরকম যে ওয়েদার, বেকার হয়ে গেল। রাত তো অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নেই, বৃষ্টিও হলো,
তাতে এত মশা বেরোচ্ছে মানে বসার উপায় নেই। খাওয়া দাওয়া করে শুয়ে যাই, আবার কাঁপিতে ভরে মাঠে যেতে হবে। গুড়টা বাবাকে দিয়ে দাও, তুমি বাবা কৌটা ধরবে, তুমি তো বাম হাতে বের করে দেবে, না হবে না? কি যে হবে, সকালে যেতে হবে, মানে জমিতে জল তো ধরে গেল নাকি। হ্যাঁ সকালে যেতে হবে, কিন্তু বুঝলে তোমা একটু রোদ হলে তারপরে ধান মেলাতে হবে, কারণ নিচে জল ধরে গেছে, খড় ভিজে গেছে। খড়গুলো সব ভিজে গেল না। এই যে গরুর দুধ শেষ হয়ে যেতে এখন খাওয়া দাওয়ার হচ্ছে সমস্যা রাতের বেলা, কারণ রাতের বেলা রুটি গরুর দুধ থাকলে কোনো চিন্তা থাকতো না কি মা। ঠিক বলছো। এখন মানে কি দিয়ে খাওয়াবে, মানে মানে প্রতিদিন বিকাল হলে চিন্তা। দিন বিকাল হলে চিন্তা, এই হচ্ছে কথা। বাবা কেউ আওয়াজ দিল, ভয় পেয়ে গেল, কি হলো এখন চিৎকার করলো। এক পিস তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা ভিডিওতে। অনেকটাই রাত হয়ে গেছে।